যাদবপুর কাণ্ডে অচলাবস্থা কাটাতে ডেডলাইন। সোমবার বেলা 1টা পর্যন্ত ডেডলাইন কর্তৃপক্ষকে। ডেডলাইন না মানলে শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রদের। যাদবপুর কাণ্ডে আজ নাগরিক মিছিলের ডাক। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল এবং তার আগে বিশ্ববিদ্যালয়ের মাঠে জমায়েতের ডাক দিয়েছেন তারা। এই মিছিলের সমর্থন করছেন আন্দোলনকারীরাও। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, আজ নাগরিক সমাজের মিছিল রয়েছে এবং এই মিছিলে পা মেলাচ্ছেন আন্দোলনকারীরাও। এই মুহূর্তে তুমি কোথায়, এই মুহূর্তে সেখানকার কি ছবি? একদমই দেখো, এই মুহূর্তে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলছে এবং 60 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে। তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। এবং আজকে নাগরিক মিছিল, সেই নাগরিক মিছিলেও কিন্তু আন্দোলনকারী যারা পড়ুয়া রয়েছে তারাও কিন্তু পা মেলাবে। আমি একটু কথা বলে নেবো যে আজকের মিছিল রয়েছে, শুধু তাই নয় বেশ কিছু দাবিও রয়েছে। রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে চাইছে, কি পরিস্থিতি? দেখুন, কালকের আমাদের জিবি ঠিক হয়েছে, সেখান থেকে আমরা নাগরিক মিছিলের আজকের কল দিয়েছি। 3টের সময় সেই নাগরিক মিছিলটি হবে। সাথে সাথে সোমবার অবধি কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে। তারপর যদি সোমবারের মধ্যে কর্তৃপক্ষ না আসে এবং ইসি মিটিং, যাদবপুরের সব বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটি যে মিটিং থেকে ঠিক হয়, সেই ইসি কমিটি যদি না ডাকে বা আমাদের সাথে কথা না বলে, তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবন শাটডাউনের দিকে এগোবো। সেই জায়গায় দাঁড়িয়ে এই আজকে গভর্নর অর্থাৎ আচার্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে কথা বলবেন। এখানকার উপাচার্যকেও তিনি কথা বলতে চেয়েছেন, কিন্তু উপাচার্য এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সেই জায়গায় ওনার শারীরিক অবস্থা খারাপ শুনেছি, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং রাজ্যপাল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, সেটাকে আমরা ওয়েলকামিং জানাচ্ছি, পদক্ষেপ নিন। কিন্তু আগেও আমরা পূর্ববর্তী সময় বিভিন্ন ইস্যুতে দেখেছি রাজ্যপালের কি ভূমিকা। সেই ভূমিকা খুব একটা যে ছাত্রদের সুবিধা হয়েছে বা ছাত্রকেন্দ্রিক হয়েছে সেটা তেমন বলে মনে হয় না। একদমই তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখছে আন্দোলনকারীরা। কারণ আজকের যে নাগরিক মিছিল সেই নাগরিক মিছিল তারা করবেন এবং সেই নাগরিক মিছিলের পর তারা যাবেন রেজিস্ট্রারের কাছে, গিয়ে তারা তাদের যে দাবি দেওয়া সহ ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দেবেন এবং সেখানেও যদি কাজ না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে। সোমবার দুপুর 1টা পর্যন্ত, সোমবার দুপুর 1টা পর্যন্ত ডেডলাইন রয়েছে তাদের। সেক্ষেত্রে সেই ডেডলাইনের মধ্যে যদি কোনো পদক্ষেপ না হয়, ডেডলাইন পেরিয়ে গেলে এর পরবর্তী পদক্ষেপ তাদের কি হতে চলেছে সে বিষয়ে কি তারা কিছু ভাবনা চিন্তা করেছেন? একদমই দেখো, তাদের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে যদি সোমবার দুপুর 1টার মধ্যে কোন রকম কর্তৃপক্ষ কোন রকম তাদের যে দাবি দেওয়া না মানে, তাহলে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের পথে যাবে। অর্থাৎ এই যে বিল্ডিং, অর্থাৎ অরবিন্দ ভবনের যে বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসগুলো রয়েছে সেই অফিসে তারা শাটডাউন করবে। কিন্তু যে ইউনিভার্সিটির যে অন্যান্য যে কাজকর্ম অর্থাৎ পড়াশোনার কাজ চলবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের পথে যাবে যারা আন্দোলনকারী পড়ুয়া রয়েছে তাদের তরফ থেকে। তাদের দাবিগুলো মূলত আরেক কি কি ছিল, সেই দাবিগুলো যদি আরেকবার জানাও। একদমই, আমি আরো একবার একটু কথা বলে নেব যে মূলত কি কি দাবি রয়েছে। দাবি খুব স্পষ্ট যে কর্তৃপক্ষকে আমাদের সাথে এসে কথা বলতে হবে এবং সেই কথা বলার মাধ্যমে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেই এই পুরো বিষয়টা তদন্তের জন্য এবং প্রাপ্তবসু এগেনস্টে কমপ্লেন করতে হবে, এফআইআর করতে হবে। তাছাড়া যে ছাত্র কমরেডদের ওপরে প্রচুর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যে ছাত্র কমরেড সাহিল গ্রেপ্তার হয়েছে, তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে এবং ছাড়া দিতে হবে। এবং সব থেকে মেন যা দাবি সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
একদমই এই দাবিগুলো নিয়েই কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই 60 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে এবং সেই আন্দোলন কিন্তু একেবারে আগামী দিনে তাদের এই আন্দোলনের অভিমুখ এবং কোন এই- দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ ইন্দ্রনীল।